My mother is Hindu, my father is Muslim. Okay. এটাই তো ব্যাপার। मैं अपने आप को इंसान बुलाता हूँ. তো জীবন চালানোর জন্য নিয়ম মানবেন না কেন? Hindu, Muslim, Sikh, Isai. There is nothing. There's no unch neech. There's nothing. তাই আপনি শুধু হাওয়ায় ঢিল ছুটছেন, হ্যাঁ? জি নমস্কার জাকির সাহেব, আমার নাম রাজেশ্বর। আমি নবী মুম্বাইয়ের নেরুল থেকে এসেছি, আর আমাকে এখানে নিয়ে এসেছে আমার বন্ধু শ্রী আজিম মুলতানি। তো আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। তো আমার কথা হলো, আমরা বলি যে আমি হিন্দু, মুসলমান বলে আমি মুসলমান, শিখ বলে আমি শিখ, খ্রিস্টান বলে আমি খ্রিস্টান। তো সবাই নিজ নিজ ধর্মের পরিচয় দেয়। তো আমার প্রশ্ন হলো, এই ধর্ম কে বানিয়েছে? আর যদি বানিয়ে থাকে তবে কি উদ্দেশ্যে বানিয়েছে? আমরা কি শুধু একটা ধর্মকে মানতে পারি না, যা হলো মানবতার ধর্ম? আর কোনো ধর্মকে মানব না, না হিন্দু, না মুসলিম, না শিখ, না খ্রিস্টান। এবং কোনো ধর্মকে কবুল করা কি জরুরি? ভাই সাহেবের ভালো প্রশ্ন, অনেক ভালো প্রশ্ন। আর একটা প্রশ্ন এর সাথে যুক্ত আছে স্যার, আমি জিজ্ঞেস করতে চাই, কোনো ধর্মকে কবুল করা ছাড়া মানুষ কি সৎ ও সঠিক পথে চলতে পারে না? আর এই যে সব ধর্মের গুরুরা আছেন, তারা কি কারণে নিজেদের ধর্মের প্রচার করেন আর কি উদ্দেশ্যে করে? এটা আমার প্রশ্ন। ভাই সাহেবের অনেক ভালো প্রশ্ন। যে লোকেরা বলে আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি খ্রিস্টান, তাহলে এই ধর্ম কে বানিয়েছে? ধর্ম কি শুধু একটাই হওয়া উচিত? একদম ঠিক, ধর্ম একটাই হওয়া উচিত, আর সেটা হওয়া উচিত মানবতা। ভাই সাহেব জিজ্ঞেস করছেন ধর্ম একটাই হওয়া উচিত কি না, তারপর জিজ্ঞেস করছেন ধর্ম কবুল করা কি জরুরি, আর একটা ধর্ম মানা কি জরুরি? জি, এটাই প্রশ্ন। ভাই সাহেব ভালো প্রশ্ন করেছেন, যে কেউ বলে আমি মুসলিম, কেউ বলে হিন্দু, কেউ বলে আমি খ্রিস্টান, কেউ বলে শিখ। এই ধর্ম কে বানিয়েছে? ধর্ম এক হওয়া উচিত একটা। আপনার প্রথম অংশের প্রশ্নটা একেবারে ঠিক। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা আল ইমরানের সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে কেবল একটাই দিন সঠিক, আর সেটা হলো নিজের জীবনকে আল্লাহ, খোদা, ঈশ্বর বা ভগবানের হুকুম অনুযায়ী কাটানো। দিন তো হওয়া উচিত একটাই। এত দিনকে বানিয়েছে মানুষেরা বানিয়েছে। আমাদের স্রষ্টা, আমাদের মালিক, আমাদের রব, আমাদের ঈশ্বর, আমাদের ভগবান, আমাদের আল্লাহ কেবল একটাই দিন বানিয়েছেন, একটাই ধর্ম বানিয়েছেন, আর সেটা হলো শান্তি অর্জন করা, নিরাপত্তা অর্জন করা, নিজের স্রষ্টার হুকুম অনুযায়ী জীবন কাটানোর মাধ্যমে। এই কারণে দিন বা ধর্ম স্রষ্টা কেবল একটাই পাঠিয়েছেন, কিন্তু সময়ের সাথে সাথে এতে ভেজাল ঢুকতে থাকে, ভেজাল মেশানো হতে থাকে। ভেজাল মেশানোর কারণে আল্লাহ অন্য নবী পাঠিয়েছেন, অন্য কিতাব পাঠিয়েছেন, আবার ভেজাল হয়েছে, আর অন্য পয়গম্বর পাঠিয়েছেন, তখনই একটা কিতাব পাঠিয়েছেন সেটা ঠিক করার জন্য। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, অনেক কিতাব পাঠিয়েছেন। শেষ কিতাব হলো কোরআন মাজিদ। কোরআনে লেখা আছে সূরা রাদের সূরা নম্বর 13 আয়াত নম্বর 7, ওয়ালিকুল্লি কওমিন হাদ, অর্থাৎ প্রত্যেক জাতির কাছে আমি পয়গম্বর পাঠিয়েছি। সূরা রাদ সূরা 13 আয়াত 7। আর সূরা রাদের 13 নম্বর সূরার 38 নম্বর আয়াতে বলা হয়েছে যে প্রত্যেক যুগে আমরা একটা কিতাব নাজিল করেছি। শেষ কিতাব হলো কোরআন। শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের স্রষ্টা একটাই ধর্ম পাঠিয়েছেন, আর আমরা তাতে ভেজাল সৃষ্টি করেছি। ধর্মের যদি আমরা সঠিক অর্থ নিই, হিন্দু মানে কি? হিন্দুর অর্থ হলো যে মানুষ হিন্দুস্তানে থাকে, যে প্রাচীন সভ্যতার অঞ্চলের এই দিকে থাকে, তাকে বলা হয় হিন্দু। এই শব্দটা প্রথমবার ব্যবহার করেছিল আরবরা হিন্দুস্তানির জন্য। এই শব্দের অর্থ অনুযায়ী আমি হিন্দু। এরপর লোকেরা বলল যে না, হিন্দু সে যে মূর্তি পূজা করে। এটা ভুল। তো হিন্দু সঠিক অর্থ হলো আমি হিন্দু। খ্রিস্টানের অর্থ কি? খ্রিস্টানের অর্থ হলো যে ঈসা আলাইহিস সালামের বার্তার উপর আমল করে, ঈসা আলাইহিস সালাম যা শিখিয়েছেন তার উপর আমল করে। আমি বলি যে আমি, যারা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে, তাদের চেয়েও বেশি খ্রিস্টান, কারণ আমি ঈসা আলাইহিস সালামের কথার উপর বেশি আমল করি সেই লোকদের চেয়ে যারা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে। তো সেই দিক থেকে আমি আরো পাকা খ্রিস্টান। ইহুদি মানে কি? ইহুদি মানে হলো সে যে খোদা বা আল্লাহকে ভালোবাসে,
আমি আল্লাহকে ভালোবাসি। মুসলিমের অর্থ কি? মুসলিমের অর্থ হলো সেই মানুষ যে শান্তি নিরাপত্তা লাভ করে নিজের জীবনকে আল্লাহর হুকুম অনুযায়ী কাটানোর পরে। আমি মুসলিম। আপনি কি বুঝতে পারছেন? এই ভেজাল পরে এসেছে। ঈসা আলাইহিস সালাম যা শিখিয়েছেন তাতে ভেজাল এসেছে। তাই ধর্ম কেবল একটাই হওয়া উচিত। আপনার দ্বিতীয় অংশ, আমরা কেন শুধু মানবতার উপর আমল করি না? ভাই সাহেব, আপনি ভালো মুসলমান হতে হলে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ মানে, আমি একটা উদাহরণ দিচ্ছি যা আমি কাল দিয়েছিলাম। ভালো মানুষ মানে স্কুল পাশ করা, ভালো মুসলমান মানে পিএইচডি করা। তো পিএইচডি করার জন্য আগে 10ম শ্রেণী পাশ করতে হবে। 10ম শ্রেণী পাশ করার পরই পিএইচডি করতে পারবেন। আপনি বললেন 10ম শ্রেণীর পর আমি খুশি। না, আমি পিএইচডির পর খুশি। এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য ভালো মানুষ হওয়া জরুরি। যেমনটা আমি শুরুতে বললাম যে আপনি আমাকে ইসলামের এমন একটা শিক্ষা দেখান যা মানবতার বিরুদ্ধে। একটাও নেই। তো ইসলাম ধর্মটাই মানবতার, কিন্তু মানবতার পাশাপাশি আরও জিনিস আপনাকে শেখাচ্ছে। কি বলছে? মদ খাবে না। এখন মানবতার মধ্যে মদ খাওয়া যায় কি যায় না? মানবতার বইয়ে আপনি মদ খেতে পারেন। আমাদের স্রষ্টা বলছেন না মদ খেলে কি হয়। আজ যত ধর্ষণ হচ্ছে, 80%-এর বেশি যে লোক ধর্ষণ করছে বা যে নারীর ধর্ষণ হয়েছে বা উভয়েই, 3টের মধ্যে একজন মদের নেশায় ছিল। হয় ওই ধর্ষণকারী মদের নেশায় ছিল, অথবা যে নারীর উপর ধর্ষণ হয়েছে বা উভয়েই মদের নেশায় ছিল। 80%। তাই আমাদের স্রষ্টা, আমাদের রব বলছেন মদ খাবে না। মানবতা বলে মদ খাও। আপনি কোনটা মানবেন, মানবতা নাকি রবকে? তাই এই কারণে মুসলিম হওয়া হলো মানবতার পিএইচডি। ভালো মানুষ হওয়া মানে স্কুল পাশ করা। আমি একেবারে আপনার সাথে একমত যে আগে ভালো মানুষ হও, তারপর মুসলিম হও। ভালো মুসলমান হওয়ার জন্য রবের ইবাদত করা জরুরি। আপনি জিজ্ঞেস করলেন যে কোনো ধর্মকে অনুসরণ করা কি জরুরি? একদম। যদি আপনার কাছে নিয়ম কানুন না থাকে, আপনি যখন স্কুলে যাবেন, আপনি কি বলবেন স্কুলের নিয়ম অনুসরণ করা কি জরুরি? আমি একদিন হলুদ জামা পরবো, একদিন নীল জামা পরবো, একদিন লাল। না, নিয়ম মানো। সবাই একসাথে ABCD। না, আমি ACDB পড়বো, জেড পড়বো না, ABCD EFG। নিয়ম মতো পড়ো। আপনি কোনো নিয়ম মানতে আপনি কি বলবেন নিয়ম মানে জরুরি? আমি বাঁ দিকে চালাবো না ডান দিকে চালাবো? হিন্দুস্তানে তো রাইট হ্যান্ড ড্রাইভ, আমেরিকাতে লেফট হ্যান্ড ড্রাইভ। না, লাল মানে আমি যাব, গ্রিন মানে আমি দাঁড়িয়ে যাব। নিয়ম না মানলে কিভাবে বাঁচবেন, কিভাবে গাড়ি চালাবেন? তাই যখন গাড়ি চালানোর জন্য নিয়ম মানতে হয়, তো জীবন চালানোর জন্য নিয়ম মানবেন না কেন? এটা মূর্খ মানুষ বলবে। বুদ্ধিমান মানুষ নয়। আর আমি মনে করি আপনি বুদ্ধিমান মানুষ। গাড়ি চালানোর জন্য নিয়ম চাই, স্কুলে যাওয়ার জন্য নিয়ম চাই। জীবন চালানোর জন্য নিয়ম নেই। আপনি বলবেন আমি নাক দিয়ে খাবো, চলবে না ভাই, মুখ দিয়ে খাও। আপনি বুঝতে পারছেন তো? এই আমাদের স্রষ্টা। আপনি যখন অসুস্থ হন কার কাছে যান? ডাক্তারের কাছে যান। ডাক্তারের জ্ঞান আছে মানুষের শরীর সম্পর্কে। ওই স্রষ্টা আরো বড় ডাক্তার। তিনি জানেন কোনটা ভালো কোনটা খারাপ। এই কারণে স্রষ্টা যা বলেন, স্রষ্টাকর্তা যা বলেন, তার হুকুম মেনে চললেই আপনি ভালো মুসলমান হতে পারবেন এবং সবচেয়ে বেশি সফল মুসলমান হতে পারবেন আর মানুষ হতে পারবেন। আমি জিজ্ঞেস করতে চাই, আপনি কি খালিককে মানেন? খালিক মানে আমার জানা নেই। স্রষ্টাকর্তা। আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন? এক খোদা মানেন নাকি অনেক খোদা? না, আমি তো সব জায়গায় যাই, মন্দিরে যাই, মসজিদে যাই, কিন্তু আমি কাউকে মানি না। আমিও মন্দির যাই, মসজিদ যাই, কিন্তু আমিও মন্দির যাই, মসজিদ যাই। কিন্তু আমি শুধু এটাই মানি যে একটা পাওয়ার আছে যা আমাদের শাসন করে। আমি ওই জিনিসটাকে মানি। একটা পাওয়ার, দুটো পাওয়ার নয় তো? একটা পাওয়ার যে আছে আমি সেটা মানি। ওটাই তো আমি জিজ্ঞেস করছি। একটা পাওয়ারকে মানেন নাকি দুটো পাওয়ারকে মানেন? একটাই পাওয়ারকে মানি। আমিও একটা পাওয়ারকে মানি। মন্দিরেও যাই, মসজিদেও যাই, কিন্তু মন্দিরে গিয়ে মূর্তি পূজা করি না। মূর্তি পূজা করি না কারণ ওই পাওয়ার বলে মূর্তি পূজা করো না। মূর্তি মানে ওই পাওয়ারওয়ালাকে আপনি কম পাওয়ার দিচ্ছেন, তাই না? তো হিন্দু ধর্ম বলে মূর্তি পূজা করো না, খ্রিস্ট ধর্ম বলে মূর্তি পূজা করো না, কোরআন বলে মূর্তি পূজা করো না। একটা পাওয়ার, তাকে পাওয়ার বলুন, ঈশ্বর বলুন, খোদা বলুন, আল্লাহ বলুন, কিন্তু একজন নাকি দুজন? একটাই আছে। একদম ঠিক। একটা পাওয়ারকে মানেন? একদম। ঈশ্বরকে মানেন? একদম। এক খোদা মানেন? একদম। এক আল্লাহ মানেন? একদম। আপনি কি মানেন যে মূর্তি পূজা ভুল? ভুল তো বটেই, কিন্তু আমি করি। এটাই তো ব্যাপার। আপনি মানেন যে ভুল, আলহামদুলিল্লাহ, করেন যেটা সেটা ভুল। এটা চলে আসছে, ছোটকাল থেকে চলে আসছে। আমার পরদাদাও বলতেন যে পৃথিবীর চাপটা, কিন্তু আমি যখন স্কুলে যাই ডাক্তার হয়ে গেলাম। কিন্তু বাট আমরা মূর্তির পূজা করার কারণে আমি মনে করি যে আমি ঈশ্বর ভীরু। আমার ভয় আছে। আপনি খারাপ। এই কারণে আমি যে কোনো খারাপ কাজ থেকে বেঁচে থাকি।
হ্যাঁ, খারাপ কাজ করেন কিন্তু খারাপ কাজ থেকে বাঁচেন, দুটোর মধ্যে বিরোধ আছে। আপনি খারাপ কাজ থেকে বাঁচেন, আবার বলেন খারাপ কাজ করেন। মূর্তির পূজা করার কারণে আমি খারাপ কাজ থেকে বেঁচে থাকি, এমনটা আমি মনে করি। আপনি বললেন যে মূর্তি পূজা করা ভুল, আমি মূর্তি পূজা করি, খারাপ কাজ থেকে বাঁচি, তিনটেই পরস্পর বিরোধী। আমি হিন্দিতে একটু দুর্বল। আপনি বললেন যে মূর্তি পূজা করা ভুল, কিন্তু তবুও আমি করি, আর খারাপ কাজ থেকে বাঁচি, এ দুটোই সাংঘর্ষিক। মদ খাওয়া খারাপ, তাও খায়, আর খারাপ কাজ করি না। আরে খেলে তো ধর্ষণ করবো, তাই না? আমি খাই না। না, আপনি খান না, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আপনার বেদে লেখা আছে, বাইবেলে লেখা আছে, কোরআনে লেখা আছে, তাহলে কেন করেন? বাঁচার হলে তো ওই পাওয়ার, ওই শক্তি, ওই আল্লাহ, ওই খোদা, ওই ভগবানের হুকুমের উপর আমল করুন। মূর্তি পূজা করে আপনি কি পাবেন? আপনি কোরআন মাজিদ পড়ুন, কোরআন মাজিদ শেষ বার্তা ওই পাওয়ারের। उस पावर का তো যদি আপনি জানেন যে মূর্তি পূজা ভুল, তাহলে খারাপ কাজ থেকে কি সঠিক পথ পাওয়া যেতে পারে? চুরি করা ভুল, কিন্তু আমি কি করি? চুরি করি আর গরিবদের মাঝে বিলিয়ে দিই, ঠিক আছে? ভুল ভুল, চুরি করা ভুল আপনি মানেন, কিছু চুরি করি কিন্তু গরিবদের মাঝে বিলিয়ে দিই। আরে গরিবদের মাঝে বিলানোর হলে তো কষ্ট করে বিলান না, চুরি করে কষ্ট করবেন না, পরিশ্রম করুন আর হালাল রুজি কামান, গরিবদের মাঝে বিলান। একইভাবে যখন আপনি জানেন মূর্তি পূজা ভুল, তাহলে কেন করেন? কারণ আপনার পরদাদারা করে এসেছেন। আমার পরদাদা বলতেন পৃথিবী চ্যাপ্টা, কিন্তু আমি বলি পৃথিবী গোল নাকি চ্যাপ্টা? গোল। আপনার পরদাদা কি বলতেন, চ্যাপ্টা নাকি গোল? গোলই বলতেন। পরদাদা, আপনার বাপদাদা না, পরদাদা গোল বলতেন, করে 1000 বছর আগে। একদম আপনার দাদার নাম কি ছিল? জানি না। হ্যাঁ, তাই আপনি শুধু হাওয়ায় ঢিল ছুটছেন। হ্যাঁ, মানবতা 1000 বছর আগে বলতো যে পৃথিবী চ্যাপ্টা। আপনার পরদাদার নাম কি? আমি নাম লিখবো সায়েন্টিস্ট বুকে। আপনার পরদাদার নাম কি? জানি না। আপনার পরদাদা কি বলতেন, পৃথিবী চ্যাপ্টা নাকি গোল? আমি কিছু বলতে পারবো না এই বিষয়ে। হ্যাঁ আমি শুনিনি যে কি বলতেন। ঠিক, কিন্তু বিজ্ঞান বলছে আমার পরদাদারা আপনার পরদাদা বলতেন যে চ্যাপ্টা। আপনি মানেন চ্যাপ্টা না, কারণ আপনি উন্নতি করেছেন। যখন উন্নতি করেন, ভুল জিনিসকে ছেড়ে দিতে হয়। এখন মূর্তি পূজা করবেন নাকি ছেড়ে দেবেন? চেষ্টা করব ছেড়ে দেওয়ার। হ্যাঁ, এই তো কথা হলো, এই তো পুরুষের মতো কথা হলো, তাই না? মাশাআল্লাহ, এটা ভালো কথা যে ভাই সাহেব মানেন এক পাওয়ারে, এক খোদা, এক ঈশ্বরে, এক ভগবানে। মূর্তি পূজা ভুল আর চেষ্টা করবেন এটাকে ছেড়ে দেওয়ার জন্য। আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বর? আমার জানা নেই। এই কারণে আমি চাইবো যে আপনি কোরআন মাজিদ পড়ুন। আমি আপনাকে কোরআন মাজিদের অনুবাদ দেব, ইংরেজি জানলে ইংরেজিতে দেব, হিন্দি জানলে হিন্দিতে দেব। পড়ুন, এতে আপনি হেদায়েত পাবেন। আর ইনশাআল্লাহ যা কিছু সমস্যা আছে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন বা আমাদের প্রতিষ্ঠানে লিখতে পারেন। আর যখন আপনি পুরোপুরি সন্তুষ্ট হয়ে যাবেন যে এটা সঠিক কিতাব, তখন আপনি একদম ভালো, এখন আপনি ভালো মানুষ আছেন আর ভালো পিএইচডি হবেন। ওই দিনটার আমি অপেক্ষা করব। শুক্রিয়া। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। থ্যাংক ইউ।